কেউ গ্রাম ছাড়া করলে তাকে রাজ্য ছাড়া করব। বর্ধমানে গিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার নারী এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আমাদের নেতাদের নামই কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে, তারপরে গ্রাম ছাড়া করেছে। সেই জন্য তো আমি গ্রামে গ্রামে এসেছি, লোককে গিয়ে বলছি ভোট দিন, আমরা আছি। আপনাদের দাওয়াই কি থাকবে? যদি ভোট দিতে না পারে তাহলে কি বলবেন? যে খাবে সে বুঝতে পারবে। আপনার তো দাওয়াই লাগবে না, যার লাগবে সে জানে। পালসা তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের বক্তব্য রাখবো আপনাদের সামনে। দিলীপ বাবু এরকম বিতর্কিত মন্তব্য করে রাজনীতিতে বেশি থাকতে চান, প্রাসঙ্গিক হতে চান। তার কারণ নিজের দলে তিনি প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। রাজ্য সভাপতির পদ চলে গেছে, সর্বভারতীয় সহসভাপতির পদ চলে গেছে। যেখানে 5 বছর সাংসদ ছিলেন সেখান থেকে সরিয়ে আর একটা জায়গায় তাতে তিনি হেরে যান, সেই জন্য তাকে প্রার্থী করেছে। তিনি নিজে ব্যক্তিগতভাবে খুব মানসিক মনোকষ্টে আছেন। তিনি নিজেও জানেন ব্যক্তিগতভাবে তিনি ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন। তাকে বাংলার মানুষ রাজনীতি ছাড়া করবে এবং তার দলকে বাংলা ছাড়া করবে, সেটা তিনি নিজে উপলব্ধি করছেন। কর্মীদের চাঙ্গা করার জন্য ঘুরতে হয়, তাই এই ধরনের কথা বলছেন। ভোট মানেই রাজনীতির হিসেব নিকেশ, ভোট মানেই ভোট ব্যাংকের যোগ বিয়োগ, আর ভোট মানেই আয় ব্যয়ের খতিয়ান, প্রার্থীদের আয় ব্যয়। আজকে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সম্পত্তির খতিয়ান। নাম ঘোষণার পর থেকে আর সময় নষ্ট করেননি, জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার। কখনো কোচবিহারের প্রসিদ্ধ মদনমোহন মন্দিরে পুজো, কখনো জনতা জনার্দনের সঙ্গে জনসংযোগ। গত 21শে মার্চ মনোনয়নপত্র জমা দিয়েছেন মোদী মন্ত্রিসভার সদস্য। 2024 লোকসভা নির্বাচনে বিদায়ী সাংসদকেই কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। ভোট লড়াইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামার আকারে নিজের আয় ব্যয়ের হিসেব দিয়েছেন অমিত শাহর ডেপুটি। 22-23 সালে কোচবিহারের বিদায়ী সাংসদ মোট আয় করেছেন 12,34,574 টাকা। মনোনয়ন পেশের সময় নিশীথের হাতে নগদ ছিল 40,150 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 5,210 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে 8,35,139 টাকা, স্ত্রীর অ্যাকাউন্টে জমা 15,200 টাকা। জীবন বীমা সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে নিশীথের সঞ্চয় 30 লক্ষ টাকা, স্ত্রীর জীবন বীমার অঙ্ক 5 লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর কোনো গাড়ি নেই, তবে সোনার গয়না সহ দামি অলংকার আছে 2,97,000 টাকার, স্ত্রীর গয়নাগাটি আছে 5,70,000 টাকার। সব মিলিয়ে বিজেপি প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 49,22,289 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 10,90,410 টাকা। শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন নিশীথ প্রামাণিক। বিজেপি প্রার্থী জানিয়েছেন তাঁরও স্ত্রীর নামে রয়েছে অকৃষি জমি, তার নামে রয়েছে 550 বর্গফুটের একটি বাড়ি। জমি ও বাড়ির বর্তমান বাজার মূল্য 45 লক্ষ টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে নিশীথ প্রামাণিকের সম্পত্তির পরিমাণ 92,22,289 টাকা। প্রার্থীর স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তি আছে 12,90,410 টাকার। সব মিলিয়ে দম্পতির স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,05,12,699 টাকা। হলফনামায় নিশীথ জানিয়েছেন তার নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ।